এই দাঁড়াও, টাকা টান দিলে তুমি কই যাইতাছো? শপিং করতে যাই। শপিং? তোমাকে 2 দিন পর পর কি শপিং করা লাগে? হ্যাঁ, শপিং করতে যাচ্ছি। আমার বান্ধবীরা নিচে আমার জন্য ওয়েট করতেছে। আরে তোমার তো বুঝা লাগবে, তোমার জামাইয়ের ইনকাম কত? শোনো, এত কিছু না আমার বুঝে কোনো লাভ নাই, ঠিক আছে? তুমি আমার বিয়ের আগে কি এগুলো ভাবো নাই যে বিয়ে করে বউ যে ঘরে নিয়ে আসতেছি, বউর শপিং লাগবো, এটা লাগবো, ওইটা লাগবো। বউয়ের চাহিদা যদি পূরণ না করতে পারো তাহলে বিয়ে করছো কে লিগা? হ্যাঁ লাগে। তাই বলে কি 2 দিন পর পর তোমার শপিং করতে হবে কোনো কথা? হ্যাঁ, আমার 2 দিন পর পরই শপিং করতে হয়। আমি আমার বাবার বাসায় না প্রত্যেক দিনই শপিং করছি, ঠিক আছে? হ্যাঁ করছো। ওটা ছিল তোমার বাপের বাড়ি, এটা আমার বাড়ি। আমি যে চাকরি করি মাসে স্যালারি আমার 50,000 টাকা। এই 50,000 টাকা ঘর ভাড়া, খাওয়া দাওয়া আমি হিমশিম খেলা যায়, আবার তোমার 2 দিন পর পর শপিং টাকা লাগে। এই, এখন এমন করতেছো কিসের জন্য? বিয়ের আগে তোরে বাবা রে বাবা কত রং ঢঙের কথা বলছো। আমি তোমার কাছে যা চাবো তুমি তাই দিবা, যত টাকা চাবো তত টাকা দিবা। আমি যদি চাই তুমি আসমানের চাঁদ এনে দিবা। এখন কে লিগে এমন করতেছো? এখন কে লিগে এমন করতেছো? আমি তো তোমার কাছে আসমানের চাঁদও চাইতেছি না, তারাও চাইতেছি না, সামান্য টাকা চাইছি শপিং করতে যাবো। দেখো, তুমি মাথা গরম করে মাথা ঠান্ডা করো। গেছে সপ্তাহে তুমি 50,000 টাকা মার্কেট করছো, আর এই টাকাটা হচ্ছে আমার কোম্পানির, এই কোম্পানি জমা দিতে হবে। শোনো, গ্যাস হিসাবতে শপিং করছি, ওইটা গ্যাস হিসাবটা গ্যাস হিসাবটাই চলে গেছে। হ্যাঁ, এখন আমার নতুন মার্কেট লাগবো। আর দেখো না, আমি এই শাড়িগুলো পরতে পরতে বিরক্ত হয়ে গেছি, বোরিং ফিল করতেছি। এগুলো আমার পুরনো হয়ে গেছে শাড়ি, এখন আমি এই শাড়ি পরতে পারবো না। আর তাছাড়া নতুন ডিজাইনের কিছু শাড়ির কালেকশন আসছে, ওগুলো আমার খুব ভালো লাগছে, ওগুলো কিনতে যাচ্ছি। এই শাড়ি, এই শাড়ি পুরনো হয়ে গেছে। তুমি না গেছে সপ্তাহে শাড়ি আনলা, এক সপ্তাহে কি শাড়ি পুরনো হয়ে যায়? তুমি যেভাবে মানে শপিং আর শাড়ি কিনতেছো এইভাবে রাজা বাসারও এইভাবে চলাফেরা করে না। তোমার তো আমার জমিদারি ভাব দেখা না। শোনো, আমি একটা শাড়ি না এক সপ্তাহ বেশি পরতে পারি না। আর এটা তোমার আগেই বোঝা উচিত ছিল যে তুমি কার মেয়েকে বিয়ে করছো, কাকে বিয়ে করছো। আমি তোমারে দেখা না, তুমি আমার শুধু আশ্বাস দিছো, কোনো কিছু পূরণ করতে পারতেছো না, কোনো কিছু করতে পারতেছো না। আর তোমার বাড়িতে কি আছে? তোমার বাড়িতে কিচ্ছু নাই, তারপরে আমি তোমার সাথে সংসার করতেছি। আর তুমি তুমি সামান্য আমি শপিং করার জন্য টাকা দিতেছি, আর তুমি এত অজুহাত দিতেছো। জানো, আমি আমার বাবার বাড়িতে থাকতে না, যদি আমার বাবারে বলতাম বাবা আমার 50,000 লাগবো, বাবা আমার 1 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতো যে আমা তুই শপিং করে আয়। আর তুমি কি করতেছো? দেখো, তুমি টাকাটা নিও না। এই টাকাটার জন্য অবশ্যই আমাকে অনেক কৈফিয়ত দিতে হবে। আর তুমি তোমার স্ত্রী, স্বামীর সুখ দুঃখ তো ভাগ করার দায়িত্ব দুজনের, তাই না? শোনো, এত সেত আমি বুঝি না। তুমি অফিসে টাকা জমা দিবা কি দিবা না, কোত্থেকে আইনা দিবা, কি করবা না করবা, এগুলো আমি কিচ্ছু বুঝি না। আমার টাকা চাই, আমি শপিং করতে যাব, তার মানে শপিং করতে যাব। এখন যদি তোমার টাকা জমা দিতে হয় অফিসে, তাহলে যে রাস্তার মোড়ে যে ভিক্ষা করো, যদি টাকা না থাকে তাহলে তাই করো। আমি এই টাকা দিতে পারবো না, এটা আমি শপিং করব তাহলে তুমি টাকাটা দিবা না? না, দিব না। তোমাদের মধ্যে স্ত্রী থাকলে যার ঘরে থাকবে তার জীবন শেষ। এই তোমাদের মধ্যে স্ত্রীর জন্য সুদ খেতে হয়, ঘুষ খেতে হয়, কত আকাম করতে হয় কি জন্য জানো? শুধু তোমার চাহিদা পূরণ করার জন্য। হ্যাঁ, প্রয়োজন পড়লে করবা। তোমার বারণ কাটাই করছে। তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা, যা মন চাই তাই করবা। আমার টাকা লাগবে, টাকা, ঠিক আছে? টাকা দিতে পারবা যতদিন, ততদিনই ভালোবাসা পাইবা। টাকা দিতে পারবা না, ভালোবাসাও পাইবা না, ঠিক আছে? রাত্রে ঘুমাইতে যাই, ঘুমাইতে দিই মানে খুব ভালো কইরা। এটাই তো বলতে পারো, টাকা দিতে পারো না, তুমি আমার সঙ্গে ছেড়ে চলে যাবে, এটা বলো তুমি? হ্যাঁ, এটাই তো। তুমি যদি আমার চাহিদা না পূরণ করতে পারো তাহলে আমি তোমার কি দেখে থাকবো তোমার কাছে? হ্যাঁ, যাই হোক, তোমার সাথে ফাও এত কথা বলার সময় আমার নাই। আমার বান্ধবীরা নিচে আমার জন্য ওয়েট করতেছে, আমি ওদের সাথে মার্কেট করতে গেলাম। বাই। আরে, এখন আমি অফিসে গেলে স্যারকে জিজ্ঞেস করবো যে টাকাটা ব্যাংকে জমা দিছি কিনা। আমি এখন স্যারকে কি জবাব দিব? আরে আল্লাহ, ওরে বিয়া করে আমার জীবনটাই শেষ। না।